নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব যাদের নামের শুরু ইংরেজি অক্ষর এস অথবা বাংলার তালবস্য এবং দন্তেস্ব দিয়ে, তাদের ক্ষেত্রে এই 2025 সালের মার্চ মাসটি ঠিক এরকম আসতে চলেছে। এক ব্যক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে তার নিজস্ব জন্মছক বা জন্মকুণ্ডলী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে যে মানুষ বা যে ব্যক্তি তার নিজের রাশি সম্পর্কে অবগত নন, এমনকি নিজের জন্ম তারিখ এবং জন্ম সময় সম্পর্কে অবগত নন, তাদের ক্ষেত্রে কিন্তু নাম রাশির ভূমিকা অপরিসীম। এবং আমি আপনাদের সাজেস্ট করব, যারা নিজেদের জন্ম তারিখ জানেন বা জন্ম সময় জানেন বা নিজেদের রাশি জানেন, তারা কিন্তু অবশ্যই রাশির ভিডিও ফলো করুন। তবে যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন না এবং নিজেদের জন্ম সময় জন্ম তারিখ সম্পর্কেও আপনারা জানেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই নাম রাশির ভিডিও ফলো করতে পারেন। তবে আজকের আমাদের এই ভিডিও কিন্তু এস নামের ব্যক্তিদের নিয়ে। এস নামের ব্যক্তিদের এই 2025 সালের মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিরকম থাকবে, আপনাদের কর্মের জায়গা কিরকম থাকবে, ব্যবসার জায়গা কিরকম থাকবে, ভাগ্য, পরিবার পরিজন, সম্পর্ক, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন, সর্বপ্রথম বলবো, এস নামের ব্যক্তিদের মধ্যে যে কোয়ালিটি গুলো থাকে, তার মধ্যে সবচেয়ে মেজর কোয়ালিটি হয়ে থাকে আপনারা কিন্তু প্রচন্ড দূরদর্শিতার সঙ্গে যে কোনো জিনিসকে উপলব্ধি করতে পারেন, অর্থাৎ দূরের ভেবে কিন্তু আপনারা কাজ করেন এবং প্রচন্ড জ্ঞানী প্রকৃতির আপনাদের মধ্যে নলেজ অত্যন্ত মাত্রায় লক্ষিত করা যায়। তার কারণ হচ্ছে 3 নাম্বারের প্রভাব কিন্তু আপনাদের নামের উপর লক্ষ্য করা যায়। 3 নাম্বার মানেই দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি মানেই জ্ঞান। সুতরাং জ্ঞান তো আপনাদের মধ্যে নর্মালি থাকবে, নলেজেবল কিন্তু আপনারা প্রচন্ড পরিমাণে হয়ে থাকে। যে কোনো বিষয় একটা শেখার ইচ্ছা, জানার ইচ্ছা আপনাদের মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। এছাড়া এস নাম যদি ইংরেজি অ্যালফাবেট ওয়াইজ বলা হয় তবে কিন্তু তা 19তম লেটার, আর 19কে যদি আমরা একক সংখ্যায় দেখি তাহলে তার সংখ্যা হয় 1, যা আবার রুলকে করে থাকে সূর্য। সুতরাং সূর্যের যে তেজ সেটাও কিন্তু আপনাদের মধ্যে বিদ্যমান। এবং রাশি হিসেবে যদি বলা হয় তবে আপনাদের রাশি হয়ে থাকে কুম্ভ রাশি ইন জেনারেল। তবে যারা নিজেদের রাশি জানেন, অবশ্যই বলবো আপনি কিন্তু রাশি ওয়াইজ মাসিক ভিডিও গুলো দেখবেন, চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা মার্চ মাসের রাশি হিসেবে কিন্তু দেখতে পাবেন। তবে যারা জানেন না, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি ফলো করুন। এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি সমস্ত কিছু জানিয়ে দেবো যা এস নামের মানুষদের এই 2025 সালের মার্চ মাসে ঘটতে চলেছে। তো সর্বপ্রথম বলবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, শরীর স্বাস্থ্য কিন্তু দেখা হয়ে থাকে আপনাদের ফার্স্ট হাউস থেকে, আর ফার্স্ট হাউসে এই মাসে মার্চ মাসে শনির সঙ্গে কিন্তু রবি বিরাজমান থাকছে। সুতরাং শারীরিক কোনো সমস্যা কিন্তু বিশেষভাবে থাকছে না। তবে 15 মার্চ পর্যন্ত আপনাদের মধ্যে কিন্তু একটা ওভার থিঙ্কিং, একটা ফ্রাস্ট্রেশন বা ছোটখাটো বিষয় নিয়ে একটা টেনশন করা এবং সেই থেকে একটা মাথা যন্ত্রণার প্রভাব, এটা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। তবে 15 মার্চ রবি যে মাত্রই আপনাদের সেকেন্ড হাউসে সঞ্চার করে যাবে, সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের এই সমস্যাও যথেষ্ট মুক্তি পেতে লক্ষ্য করা যায়। এরপর বলবো আপনাদের যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, এস নামের মানুষ, তাদের ক্ষেত্রে এই মাসটি কিরকম যাবে। পড়াশোনার জায়গা দেখুন দেখা হয়ে থাকে 5th হাউস থেকে, আর মার্চ মাসে 5th হাউসে কে থাকছে? মঙ্গল। আবার এই 5th হাউসের লর্ড বুধ আপনাদের ক্ষেত্রে যে কিনা সেকেন্ড হাউসে নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে। সুতরাং এই মাস কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা হাই এনার্জেটিক থাকবেন, আপনাদের মধ্যে এনার্জি প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে। সঠিক ডিসিশন কিন্তু এই মাসে আপনারা নিতে পারবেন। হঠাৎ কোনো কিছু আপনাদের প্ল্যান করতে হতে পারে, সেখান থেকে কিন্তু আপনি একটা প্ল্যানিং যে কোনো বিষয় হতে পারে, আর আপনার প্ল্যানিং এর অ্যাকর্ডিং কিন্তু আপনি কাজ করতে পারবেন। এই মাসে পড়াশোনার বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নিতে পারেন এবং এই মাসে যদি আপনি নেন, সেই ডিসিশন কিন্তু আগামী দিনে আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে। ওভারঅল যদি বলা হয় তবে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকছে। প্রেমের জীবনের সম্পর্কে বলবো, যারা প্রেমের জীবনের সঙ্গে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে বলছি প্রেমের জীবনটাও কিন্তু দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। আর এই 5th হাউসে কে আছে? মঙ্গল রয়েছে, আমি একটু আগেই বললাম। বুধ এবং শুক্র সেখানে একত্রে বসে রয়েছে, আবার কার সাথে? রাহুর সাথে, তাও আবার সেকেন্ড হাউসে। সুতরাং
এই মাস কিন্তু প্রেমের সম্পর্ক বজায় রাখতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট রোমান্টিক হতে হবে। অর্থাৎ আপনি এই মাসে যথেষ্ট রোমান্টিক থাকবেনও। আপনার কিন্তু বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি নিজের পার্টনারের সঙ্গে কথাবার্তা বা পার্টনারকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে, পার্টনারকে কিভাবে মন খুশি করে রাখতে হবে, সেটা কিন্তু আপনি যথেষ্ট ভালো মাত্রায় করতে পারবেন। তবে আপনাদের একটা জিনিসে কিন্তু একটুখানি সচেতন হওয়া প্রয়োজন, তা হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু রাহু থাকছে। আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু রাহু থাকছে, সুতরাং সেটা কিন্তু কোথাও না কোথাও ইন্ডিকেট করবে যে আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসবে। আপনি একটু হট টেম্পার মেন্টালিটির হয়ে যাবেন। কথায় কথায় হয়তো আপনার মধ্যে একটু রাগটা কিন্তু বেশি মাত্রায় পরিলক্ষিত হবে। আপনারা যদি নিজেদের কথাবার্তাটাকে এই মাসে একটুখানি কন্ট্রোল করতে পারেন, তবে বলবো প্রেমের জায়গায় কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে। তার কারণ দেখুন না, বুধ এবং শুক্র দুটো শুভ গ্রহই থাকছে আপনাদের সেকেন্ড হাউসে। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে আপনারা কিন্তু এই মাস যথেষ্ট রোমান্টিক থাকবেন এবং পার্টনারের সঙ্গে কিন্তু ভ্রমণে যাওয়ারও আপনাদের যথেষ্ট একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবন দেখা হয়ে থাকে সেভেন্থ হাউস থেকে। আর এই সেভেন্থ হাউসের লর্ড রবি, যে কিনা ফার্স্ট হাউসে রয়েছে শনির সঙ্গে। আর স্বাভাবিকভাবে কিন্তু বলা হয়ে থাকে শনি এবং রবি একে অপরের পিতা পুত্র হলেও একে অপরের শত্রুও বটে। সুতরাং এই মাস কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র প্রকৃতির থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে, একে অপরের প্রতি ভালোবাসাও থাকবে। তবে শনি এবং রবি একসাথে বিরাজমান মানে কোথাও একটা কিন্তু এটাও ইন্ডিকেট করছে আমাদের যে আপনাদের মধ্যে কিন্তু ছোটখাটো কথায় অশান্তি বা একটা মনোমালিন্য বা নিজেদের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হওয়া, এই নয় যে পুরো মাস জুড়ে ডিস্টেন্সটা থাকবে। এই ডিস্টেন্স তৈরি হলো মানে এই ঝগড়া হলো, এই কিন্তু আবার আপনাদের মধ্যে একটা মিল হয়ে যাবে। অর্থাৎ ঝগড়া হবে কিন্তু সেটা দীর্ঘ সময় স্থায়ী হবে না, ক্ষণিক সময়ের জন্য হবে, আবার পরক্ষণে কিন্তু আপনারা একে অপরের প্রতি ভালোবাসা সমস্ত কিছুই থাকছে। এই মাস কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও বলবো, যদি আপনারা ভ্রমণের চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা আরো বাড়বে এবং সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্টিকতাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ভাগ্যের ক্ষেত্রে বলবো যে এস নামের মানুষদের এই 2025 সালের মার্চ মাসে ভাগ্য কিরকম থাকবে। ভাগ্য দেখা হয়ে থাকে আপনাদের 9th হাউস থেকে। আর এই 9th হাউসের লর্ড কে শুক্র, যে কিনা সেকেন্ড হাউসে উচ্চ অবস্থায় বিরাজমান রয়েছে। সুতরাং এটা কিন্তু নিঃসন্দেহে ইন্ডিকেট করছে যে ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের দুর্দান্ত থাকতে চলেছে। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো থাকছে। বাড়ির গৃহপ্রবেশ, বাড়ি নির্মাণ, বাড়ি ক্রয়, বাড়ি বিক্রয় বা বিবাহ সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ। যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা এই মাসে করতে পারেন। আশা করছি আপনারা সফলতা পাবেন, তার কারণ ভাগ্যের সহায়তা কিন্তু পূর্ণ থাকছে। কর্মক্ষেত্রের বা ক্যারিয়ারের জায়গাটা নিয়ে একটু বলবো। কর্মক্ষেত্র বা ক্যারিয়ার কিন্তু দেখা হয়ে থাকে 10th হাউস থেকে। আর এই 10th হাউসের লর্ড কে মঙ্গল, যে কিনা বসে আছে 5th হাউসে আবার ত্রিকোণে। সুতরাং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 11th হাউসেও। এই মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রমোশন, জবের রেসপন্সিবিলিটি বৃদ্ধি, গ্রোথ নিয়ে আসা সবকিছু কিন্তু যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ যারা জব চেঞ্জ করতে চাইছেন তারাও সাফল্য পাবেন, যারা একই কোম্পানিতে থেকে প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পক্ষে থাকছে। আপনি আপনার সিনিয়রের সাথে কিন্তু একটু কথা বললে বা একটু পুশ করলেই কিন্তু হয়তো আপনার জায়গা তৈরি হতে পারে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট থাকতে চলেছে কিন্তু এই মাস। এই মাসে কিন্তু আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের জায়গা। তবে আমি বারবার একটা কথা বলছি, মঙ্গলের এনার্জি তা কিন্তু আপনাদের মধ্যে একটা হট টেম্পার মেন্টালিটি বারংবার তৈরি করবে এবং ক্ষণিক সময়ের জন্য তৈরি করবে। সুতরাং আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে কোনো রকম ভাবে যে কোনো সিচুয়েশনেই কিন্তু আপনার টেম্পারটাকে আপনি ব্যালেন্স করতে না পারলেই কিন্তু প্রবলেম। যে কোনো সিচুয়েশনে কিন্তু আপনার টেম্পারটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে বলবো এস নামের প্রত্যেকটা ব্যক্তি এই মাস কিন্তু অত্যন্ত শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, দেখুন সপ্তমপতি রবি, যে কিনা ফার্স্ট হাউসে রয়েছে এবং সেকেন্ড হাউসে কে আছে বুধ। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই মাস অত্যন্ত ভালো থাকবে। ইনকাম এবং গ্রোথ উভয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন। ব্যবসায় সম্প্রসারণ হবে, যারা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন বা নতুন কোনো ব্যবসা
খোলার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস আপনাদের পক্ষে থাকছে। ভাগ্যের পুরো সহায়তা আপনারা পাবেন। যারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন কোনো রকম ভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ। নিশ্চিত রূপে বলা যেতে পারে এস নামে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু, যদি আপনার রাশি পার্টিকুলারলি আপনার জানা না থাকে এবং আপনার জন্ম তারিখ, জন্ম সময় কিছুই যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে বলবো ওভারঅল যদি শুধু নামের ভিত্তিতে দেখা হয়, তবে কিন্তু এই মাস আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই পুরো মাসটি জুড়ে আপনারা কিন্তু 3টি রং, যা আমি বলে দিচ্ছি, সেই 3টি রং আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা এই রংগুলো ব্যবহার করেন, আশা করছি আপনারা কিন্তু যে কোনো কাজে সফলতা পাবেন। তা হবে নীল, সাদা এবং গোলাপ। এই 3টি রং যথেষ্ট ভালো থাকবে। এর সাথে হলুদ কালারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।